জানেন দেশে যেহেতু এখন একটা আমি যেটাকে বলি যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন আছে, অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কোন সরকার ঠিক সেভাবে যেটাকে রেগুলার সরকার বলি না থাকাতে অনেক রকম অসুবিধা আছে। আমাদের ব্যবসায়ী ভাইরা যারা এই সমস্ত কাজে সবচেয়ে বেশি আপনারা সহযোগিতা করেন, তারা বিভিন্ন রকম অসুবিধার মধ্যে আছেন। এই অসুবিধার মধ্যে এত বিরাট অর্থ সংগ্রহ করা এটা বেশ একটা কঠিন কাজ হবে। তারপরেও আমার একটা বিশ্বাস আছে, আমি দেখেছি যে আল্লাহর ঘর যখন শুরু করা যায় সেটা শেষ হয়, এবং আমার বিশ্বাস যে আমরা এই কাজটা শুরু করলে এটাকে শেষ করতে পারবো। তবে আমি অনুরোধ করবো যে আমাদের যারা এটার মূল দায়িত্বে পালন করছেন, আমাদের ডাক্তার কবির সাহেব, আমাদের সাহেব, আমাদের সৌদ, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আচ্ছা, চৌধুরী সাহেব আছেন, আব্দুল সালাম আলাদার আছেন, আর অনেকেই সরাসরি আব্দুল লতিফ সাহেব আছেন, যারা সরাসরি এটার সঙ্গে জড়িত, তারা কাজ করছেন সারাক্ষণ ধরে। আমি তাদেরকে অনুরোধ করবো যে এই উদ্যোগটা যেন না হারান, এটাকে কাজ করার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর এখন যেহেতু অর্থনৈতিক অবস্থা দেশে খারাপ, ব্যবসায়ীদের অবস্থা এখন আগের মতো নেই, তাদেরও খারাপের দিকে গেছে, অর্থ সংগ্রহ করা সত্যি খুব টাফ হবে। তারপর আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আল্লাহ আপনার সহযোগিতা করুন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দেন যেন আমরা আল্লাহর ঘরের যে কাজটা আমরা সবাই মিলে হাত দিয়েছি, এই কাজটিকে আমরা সমাধান করতে পারি। এবং বক্তব্য দীর্ঘ করবো না, শুধু অনুরোধ করবো সকলের কাছে যে আপনারা সবাই সক্রিয় থাকবেন এবং সবাই এখানে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন, কেউ পরামর্শ দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ অর্থ দিয়ে, যে কিভাবে আমরা এটাকে দ্রুত শেষ করতে পারি। আসুন আজকে আমরা পরম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, এই দোয়া চাই যে যে মহান বিশাল একটা ঠাকুরের জন্য যে কাজে আমরা হাত দিয়েছি, সেই কাজটা যেন আমরা সমাধান করতে পারি। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও এই দোয়া আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এই কাজটা আমরা সমাধান করতে পারি।